শহীদ ওয়াসিম ও আবু সাইদ ছিলেন দেশপ্রেমের প্রতীক বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাইদ সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ওয়াসিম আকরাম ও আবু সাইদ ছিলেন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মূল্য দিতে হলে ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ করতে হবে। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদুল্লাহ। এ সময় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, গত ২ জানুয়ারি ভিকটিম ঘুমিয়ে পড়লে রফিকুল ইসলাম ভিকটিমের রুমে এসে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণের বিষয়ে কাউকে কোনো কিছু না বলার জন্য ভিকটিমকে নিষেধ করে। একইভাবে অভিযুক্ত ভিকটিমকে বিভিন্ন তারিখে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানায়। পরে গত ১৮ জুলাই ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ আহতদের উন্নত চিকিৎসা পেতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর নিউ মনসুরাবাদ এলাকায় আধুনিক প্রযুক্তি নির্ভর চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান আলো আই কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, শহীদদের চেতনা ধারণ করে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে রোগীদের চিকিৎসার জন্য ভোগান্তি কমবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজীব হোসাইন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি SK খোদা তোতন, হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মাহবুবী খোদা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিউল ইসলাম। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ 7 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষার ঘোষণা দেয়। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 60 লিটার দেশীয় চোলাই মদসহ 2 জনকে আটক করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভুইয়া। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুরের মুখ চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় শিলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় 60 লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুল খালেক ও আব্দুল আমিন নামে 2 কারবারিকে আটক করা হয়। আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে রাউজানের পাহাড়তলী চৌমুহনীতে BGH হাসপাতালে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান, পরিচ্ছন্ন পরিবেশ এবং চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবার প্রশংসা করেন। পাশাপাশি হাসপাতালের উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় হাসপাতালের সিনিয়র অ্যাডভাইজার অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া হাসপাতালের আধুনিক চিকিৎসা সেবা, রোগী বান্ধব উদ্যোগ এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, কর্মচারীরা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে চতুর্থ দফায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল আমিরাবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুর্গত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. আবু সাইদ চৌধুরী টিটুর সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.জি.এম. মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি এস.এম. জাকারিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। বান্দরবানে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের হিলস ডাইন রেস্টুরেন্টে FIVDB আয়োজিত কর্মশালায় পানি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও টেকসই রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী অনুপম দে, তাজিং ডংয়ের নির্বাহী পরিচালক চিং সিং প্রু মার্মা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ৭ উপজেলায় ১৪টি পানি সরবরাহ ব্যবস্থা এবং ২০৮টি স্যানিটেশন অবকাঠামো নির্মাণ বা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বাদ দিয়ে কখনোই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া সম্ভব নয়। রাষ্ট্রের প্রতিটি সেবায় তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যা দুর্গত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২০০ বন্যা দুর্গত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। নগদ টাকা ছাড়াই ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুবিধা ও নিরাপত্তা বাড়াতে চট্টগ্রামে ক্যাশলেস ব্যাংকিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের আসাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতি কার্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি আসাদগঞ্জ শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি আসাদগঞ্জ শাখার শাখা প্রধান মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। এ সময় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের যুগ্ম পরিচালক মোসাম্মদ সুরাইয়া আক্তার, পূবালী ব্যাংক পিএলসি রিজিওনাল অফিস চট্টগ্রাম কেন্দ্রের অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসি রিসার্চ সেলের উদ্যোগে হরাইজনস অফ হিউম্যান ইন্টেলিজেন্স সেমিনার, নোবেল বিজয়ীদের কর্ম ও উত্তরাধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে এর আয়োজন করা হয়। ডক্টর মাইকেল দত্তের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান। সেমিনারে ১৯০৯ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী গুগুলিয়েলমো মার্কনি এবং ২০১৬ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী ইয়োশিনোরি ওসুমির গবেষণা ও অবদান নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা গবেষণা ভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানের জ্ঞান চর্চার জোরদারে এ ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরেন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাবুর্চি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় চট্টগ্রামে অবস্থিত সকল সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদের মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৬টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রামে সুমেধানন্দ মহাথেরো ওয়েলফেয়ার মিশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অভিষেক
গুণীজন সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ ও অভিধা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত অনুষ্ঠানে মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ জসিমউদ্দিনকে মানবতার দূতী উপাধিতে ভূষিত করা হয়। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি সুমিত্রানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এছাড়া জসিমউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মুখতার আহমেদ সাহেব, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, আইনজীবী রেবা বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করা সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শহীদ ওয়াসিম ও আবু সাইদ ছিলেন দেশপ্রেমের প্রতীক, বললেন চসিক মেয়র। এবং চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।